পর বাজিতপুরকে সুসংগঠিত এবং সুশীল রাখার জন্য একটা মানুষ সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং বাজিতপুরের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনাব ইউনূস স্যার, উনি বাজিতপুরকে সুশৃঙ্খল এবং সুগঠিত করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। বাজিতপুর উপজেলার আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে ওনার কাছে কল আসলে উনি প্রশাসন নিয়ে দৌড়ে গিয়েছেন, পৌঁছে গিয়েছেন ওই এলাকায় এবং যে কোনো ধরনের অত্যাচার, নির্যাতন এবং মাদকের বিরুদ্ধে উনি যথেষ্ট সরব এবং এখন পর্যন্ত উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। আর একটা বিষয়, সত্যের বিরুদ্ধে দুষ্কৃতিকারীরা সবসময় সরব থাকে, আমরাও তাদের বিরুদ্ধে সরব থাকবো। বাজিতপুর উপজেলা প্রশাসন জনাব ফারাসুদ্দিন এনাম স্যারের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার, মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে, এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। উনি একজন নিতান্তই ভালো মানুষ এবং এই উনার যে ভালো করার যে টেন্ডেন্সিটা, এটা আমাদের জন্য, আমাদের বাজিতপুরবাসীর জন্য। উনি একজন সরকারি কর্মকর্তা, আজকে যদি উনি বদলি হয়ে যায় আমাদের ওনার কিছু হবে না, ওনার কিছু যায় আসবে না, উনি অন্য এলাকায় আবার ওনার কাজ করবেন। কিন্তু বিগত শেখ হাসিনা সরকার পতনের পরে এই ইউনূস স্যার আমি দেখেছি গ্রামে গ্রামে, ইউনিয়নে গিয়ে যে কোনো কাজ, যে কোনো সরকারি কাজ বা রাস্তা সে নিজে গিয়ে পরিদর্শন করে তারপর সব কাজগুলো সে নিজে হাতে করিয়েছে এবং কি যে কোনো সমস্যায়, যে কোনো ঝামেলায় সে নিজে মাঠে গিয়ে এই সমস্যা শেষ করেছে। যেমন উদাহরণস্বরূপ আমাদের বাজিতপুর এবং কৈলাগে যে ঝগড়াটা, এই ঝগড়াটা অনেক বিশাল বড় হইতে পারত। ইউনূস স্যার নিজে আহত হয়েছে এই ঝগড়াতে, আহত হওয়ার পরও সে এই ঝগড়াকে চালিয়েছে, এই ঝগড়াকে সুন্দর মতে শৃঙ্খলা করেছে। না হয়তো এই ঝগড়া অনেক বড় হতে পারত। আরেকটা উদাহরণস্বরূপ বলি যে বাজিতপুর ঐতিহাসিক ডাক বাংলা মাঠের পাশে যে দিঘি, এই দিঘি রাস্তা মনে হয় না তার তো ইউনূস স্যার নগদের প্রেক্ষাপটে এই রাস্তা মেরামত করে দিয়েছে এবং তার ওয়াইফ এই দিঘির চারপাশে খুব সুন্দর করে গাছ, ফুলের গাছ লেগেছে। এই জন্য আর ইউনূস স্যারের বিরুদ্ধে যারা এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন, আমি তাদেরকে বলবো, একজন সম্মানী ব্যক্তিকে আপনাদেরকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? আপনাদেরকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? তীব্র নিন্দা প্রতিবাদ জানায় তাদের প্রতি। আর আমি বাজিতপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পরিস্থিতি এনাম স্যারকে ধন্যবাদ জানাই, যিনি যেভাবে এগিয়ে যান। যত ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র একদিন কালো হাত ভেঙে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাজিতপুর উপজেলা সাধারণ জনগণের পক্ষ থেকে এই অন্যায় অভিযোগকারীর বিরুদ্ধে কিছু বলবেন আমাদের মাঝে আমাদের এই ছোট ভাই জনাব জয় আহমেদ জয়, তাকে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ধন্যবাদ। গত 24